guys, hello, good morning, good evening, good afternoon. তো গাইজ, আগের ভিডিওতে আমরা অলরেডি 28 পর্যন্ত করেছি, মানে 28 পর্যন্ত যত নিউমেরিক্যাল সামস ছিল সেইগুলো কমপ্লিট করেছি। তারপরেরগুলো আজকের এই পার্টে করব, এই পার্টে যতটা সম্ভব করব, তারপরে আমরা নেক্সট পার্টে আবার বাকিগুলো করব। চলো দেখা যাক এই ভিডিওতে কতগুলো বা এই পার্টে কতগুলো MCQ সলভ করা যায়। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওটা দেখে তারপরে এটা দেখো, তাহলে সুবিধা হবে। আদারওয়াইজ এটাও দেখতে পারো প্রথমে। তো দেখো 29-এর সামটা কী বলেছে, যে অন দ্য বেসিস অফ 365 days a year ইফ দ্য স্টক টার্ন ওভার রেশিও বলেছে 5 টাইমস হয়, দেন এভারেজ স্টক টার্ন ওভার পিরিয়ড তাহলে কত হবে? এবার স্টক টার্নওভার পিরিয়ড মানে আমাদের বেসিক্যালি বলে দিয়েছে 365-এর বেসিসে করতে। তাহলে 365 করে দিলে আমাদের যেটা বেরোবে 365 করলে বেরোবে 73 days। আমাদের অ্যান্সার হবে অপশান নাম্বার ডি অ্যান্সার। তারপর একটা বলেছে, দেখো 30টা বলেছে ইফ দ্য গ্রস প্রফিট রেশিও ইজ 12% অফ কস্ট, দ্য সেলস ভ্যালু ইজ 2,24,000, দেন দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট উইল বি কত? তার মানে দেখো এই গ্রস প্রফিট রেশিও মানে জিপি রেশিও বলেছে কত? 12%। জিপি রেশিও যদি 12% হয়, আমরা জিপি রেশিও, এক সেকেন্ড, কালিটা আমরা একটু চেঞ্জ করে নেব যাতে জিপি রেশিও ইজ 12%। তারপরে বলেছে দেখো কস্ট অফ সেলস 12% অন কস্ট বলেছে, 12% অন কস্ট যদি হয় তাহলে সেলস ভ্যালু বলে দিয়েছে, সেলস হচ্ছে 2,24,000, অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট কত? তার মানে দেখো এখানে আমরা এরকম অঙ্ক আগেও করেছি যে প্রফিট পার্সেন্টেজ যদি কস্টের উপর 12% হয় তাহলে সেলসের উপর কত হবে, ঠিক আছে? গ্রস প্রফিট কস্টের উপর 12% বলছে, সেলসের উপর কত হবে? তাহলে এই কেসটা এইভাবে আমরা কস্টকে যদি আমরা 100 ধরে নিই, ঠিক আছে, কস্ট যদি 100 হয়, তার উপরে প্রফিট 12%, প্রফিট বা জিপি 12% যদি হয় তাহলে কত হবে? 12। টোটাল সেলস প্রাইস কত হবে? 112, ঠিক আছে? তাহলে জিপি কত হবে? তাহলে জিপি যদি সেলস কস্টের উপর 12 হয়, তাহলে এই জিপিটাই মানে 12/112, মানে তোমরা বুঝতে পারছো আশা করি, 12/112 তার মানে কত হবে, ঠিক আছে? এটা আমরা বার করবো কি, তাহলে জিপি ইকুয়ালস টু কী হবে? তাহলে এখানে আমরা লিখতে পারি জিপি ইকুয়ালস টু 2,24,000 ইন্টু 12 বাই 112। ওকে, 2,24,000 ডিভাইড বাই 112 ইন্টু 12 করলে বেরোয় 24,000। দেখো এখানে আমাদের অ্যান্সার কী আছে? অপশান নাম্বার এটা হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেন আমাদের কি বলছে 31টা কী বলছে দেখো, 31 আমরা নেক্সট পেজে যাবো। 31 বলছে ইফ দ্য টোটাল সেলস অফ অ্যান এন্টিটি 6 লাখ, টোটাল সেলস 6 লাখ, ওকে, অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ডেটার, মানে ক্যাশ সেল বলেছে, টোটাল সেলসও বলছে, ক্যাশ সেল কত বলছে? অ্যামাউন্ট অফ অ্যাভারেজ ডেটার ইকুয়ালস টু 1,40,000। আর এদিকে আমাদের কি বলছে? এদিকে বলছে ক্যাশ সেলস কত? 40,000। তাহলে এখানে আমাদের ক্রেডিট সেল কী করে বেরোবে? টোটাল সেল থেকে ক্যাশ সেল বাদ দিলে ক্রেডিট সেল বেরোবে। ক্রেডিট সেলস দাও, অন্য কালে দিয়ে করি আমরা একটু, थोड़ा डिफरेंट करते हैं कुछ। তার মানে কি, ক্রেডিট সেলস ইকুয়ালস টু টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস। তাহলে কত হবে? আমার এখানে বেসিক্যালি হবে
তোমার ক্যাশ সেলস, তাহলে টোটাল কী হবে তাহলে আমার এখানে হবে টোটাল সেলস 6 লাখ মাইনাস 4 লাখ, ওকে 2 লাখ হবে আমার ক্রেডিট সেলস। তাহলে 2 লাখ যদি ক্রেডিট সেলস হয়, আমাদের ডেটা টার্নওভার রেশিও কি? ডেটা টার্নওভার রেশিও ক্রেডিট সেল ডিভাইড বাই অ্যাভারেজ ডেটার। ডেটার টার্নওভার রেশিও ইকুয়ালস টু ক্রেডিট সেল মানে 2 লাখ ডিভাইড বাই অ্যাভারেজ ডেটার কত আমার 1,40,000। তার মানে আমার এখানে হবে ডেটা টার্নওভার রেশিও 2 লাখ ডিভাইড বাই 1,40,000 যাবে 1.42 টাইমস। কী হলো, ভুল বেরোলো মনে হচ্ছে। ও ক্যাশ সেল এখানে আমরা 4 লাখ করে দিয়েছি, এক্সট্রিমলি সরি। এটা আমরা 40,000-এর জায়গায় 4 লাখ করি। 40,000 যদি আমরা লেস করি 6 লাখ থেকে, তাহলে কত হয় 5,60,000 হয় না? তার মানে দেখো তোমরাও আমার সঙ্গে ভুল করে দিয়েছো, যারা যারা ভুলটা ধরতে পেরেছো তারা ভেরি গুড। তার মানে কি 5,60,000 ডিভাইড বাই 1,40,000, 5,60,000 ডিভাইড বাই 1,40,000 করলে বেরোয় 4 টাইমস। কী বেরোবে 4 টাইমস। তাহলে আমাদের অপশান হবে এখানে অপশান নাম্বার বিটা রাইট অ্যান্সার। ওকে 32-এর সামটা দেখি আমরা। 32 কী বলছে? 32 বলছে যে ওয়ার্কিং ক্যাপিটাল যদি 1,80,000 হয়, ঠিক আছে, টোটাল লাইবিলিটি অ্যান্ড নন কারেন্ট লাইবিলিটি মানে টোটাল মানে টিএল শর্টে লিখলাম, টিএল ইকুয়ালস টু 3,90,000, ঠিক আছে। আর নন কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে, নন সিএল ইকুয়ালস টু কত করে দিচ্ছে 3 লাখ। টোটাল লাইবিলিটি নন কারেন্ট লাইবিলিটি বাদ দিলে, টোটাল লাইবিলিটি থেকে নন কারেন্ট লাইবিলিটি বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাকে কী বলে কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটি কত থাকে 90,000। ওকে এটা যদি বাদ দিই তাহলে আমাদের বেরো থাকে 90,000। ওকে কারেন্ট লাইবিলিটি পেয়ে গেলাম। তাহলে বলছি এখানে দেন দ্য কারেন্ট রেশিও উইল বি কত। কারেন্ট রেশিও কত সেটা জিজ্ঞেস করেছে। কারেন্ট রেশিওর ফর্মুলাটা কী আগে পুট করে নেবো আমরা। কারেন্ট রেশিওর ফর্মুলা কারেন্ট রেশিওর ফর্মুলা হচ্ছে সিএ ডিভাইড বাই সিএল। তাহলে এখানে আমাদের এই ইনফরমেশন অনুযায়ী সিএ মানে কত, আচ্ছা ওয়ার্কিং ক্যাপিটাল সিএ দেখো, সিএল এর মানে আমরা জানি 9 লাখ, হ্যাঁ 9 লাখ বলছি 90,000, এখানে 90,000 সিএল এর মানে 90,000। সিএর জায়গায় সিএটা পুট করলাম। ওকে এখানে আমাদের দেখো একটা ওয়ার্কিং ক্যাপিটাল বলে দিয়েছে, এখানে আমাদেরকে কী বলে দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল। এই ওয়ার্কিং ক্যাপিটালের একটা কাজে লাগিয়ে আমরা সিএ কারেন্ট অ্যাসেটটা বার করবো, ঠিক আছে। দেখো এখানে এটাকে যদি আমরা একটুখানি নিচে নামাই, এখানে এটাকে যদি আমরা একটু নিচে নামিয়ে নিই, ওকে নিচে নামিয়ে রাখি, তারপর দেখছি এটা পরে। দেখো ওয়ার্কিং ক্যাপিটাল এখানে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস টু কি কারেন্ট অ্যাসেট, দেখো সিএল লিখে দিচ্ছি বাবুদের, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে। দেখো আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের ভ্যালুও বলে দিয়েছে, ঠিক আছে। ওয়ার্কিং ক্যাপিটালের ভ্যালু কত বলেছে, আর আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ওয়ার্কিং ক্যাপিটালের ভ্যালু কত আমাদের বলে দিচ্ছে 1,80,000। ওয়ার্কিং ক্যাপিটাল 1,80,000। সিএল আমরা জানি না, সিএটাই বার করবো, মাইনাস সিএল আমরা কত বার করেছি 90,000। ওকে তার মানে সিএ মানে আমরা লিখতে পারি কি সিএ ইকুয়ালস টু কী হবে 90,000, হ্যাঁ সিএ ইকুয়ালস টু 90,000। 1 লাখ থেকে না 90,000 না সরি, এটা তো প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে 1,80,000 সঙ্গে 90,000 যদি যোগ করি তাহলে হয় 2,70,000। 2,70,000 আমাদের বেরোলে এটা কারেন্ট অ্যাসেট। তাহলে এই যে মানটা, এই মানটা আমরা এখানে পুট করে দিলে কী হবে সি এর জায়গায়, তাহলে আমরা সলিউশনটা সলভ করতে পারবো। আর এই কারেন্ট রেশিওর সলিউশনটাকে কীভাবে সলভ করবো, কারেন্ট রেশিওর ইকুয়েশনটাকে দেখো, এই কারেন্ট রেশিওর জায়গায় আমরা কারেন্ট রেশিওটা যদি বার করতে গেলে কারেন্ট রেশিও শর্ট ফর্মে আমরা লিখলাম সিআর। ওকে সিআর ইকুয়ালস টু সি এর যে ভ্যালুটা বার করলাম, সি এর ভ্যালুটা যেটা আমরা বার করলাম কত 2,70,000 ডিভাইডেড বাই 90,000 করলে আমরা পেয়ে যাবো কি এর রেশিওটা 3 নং 27 মানে 3:1। ওকে এখানে অ্যান্সার রাইট অ্যান্সার হবে অপশান নাম্বার বি 3:1। গট ইট। তারপরটা 33 এটা কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 33 বলছে ইফ ওয়ার্কিং ক্যাপিটাল অফ অ্যান এন্টিটি 60,000, মানে ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু যদি 60,000 হয়
কারেন্ট লাইবিলিটি কত বলেছে, কারেন্ট লাইবিলিটি ইকুয়ালস টু 80,000 আর টোটাল অ্যাসেট, ওকে, TA টোটাল অ্যাসেট ইকুয়ালস টু 6 লাখ দেন দ্য অ্যামাউন্ট অফ নন কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেট কত সেটা বার করতে বলেছে। কী করে বার করবো এখানে আমরা, দেখো টোটাল অ্যাসেট বলেই দিচ্ছে আমাদের এখানে, ওকে, আর কারেন্ট লাইবিলিটিও বলে দিয়েছে। তাহলে এখানে আমরা দেখো ওয়ার্কিং ক্যাপিটালের ফর্মুলা পুট করলে আমরা পাবো ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়ালস টু কী হয়, কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটি, ওকে। বাট দেখো ওয়ার্কিং ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটালের ভ্যালু এখানে কত বলেছে, 60,000, ওকে। সি এর মান জানি না, আমরা সি এর মান জানি কত, 80,000। তার মানে এখানে আমরা দেখো এখান থেকে আমরা কারেন্ট অ্যাসেটসের ভ্যালুটা পেয়ে গেলাম। কারেন্ট অ্যাসেটসের ভ্যালু কত হবে, 60,000 প্লাস 80,000, 1,40,000, ওকে। তো কারেন্ট অ্যাসেট যেহেতু পেয়ে গেলাম, তাহলে আমরা এখান থেকে বেসিক্যালি দেখো টোটাল অ্যাসেটস আমরা অলরেডি এখানে অঙ্কে বলে দিয়েছি, টোটাল অ্যাসেটসের ভ্যালুটা বলে দিয়েছি। তাহলে টোটাল অ্যাসেট থেকে কারেন্ট অ্যাসেট বাদ দিলে আমরা কী পেয়ে যাবো, নন কারেন্ট অ্যাসেট। তাহলে নন কারেন্ট অ্যাসেট ইকুয়ালস টু টোটাল অ্যাসেট মাইনাস কারেন্ট অ্যাসেটস। তাহলে কত হবে, এখানে আমার বেরিয়ে যাবে তাহলে 6 লাখ হচ্ছে টোটাল অ্যাসেটস মাইনাস 1,40,000 হবে নন কারেন্ট অ্যাসেটস। তার মানে 6 লাখ থেকে 1,40,000 দিলে কী হয়, 4,60,000। 4,60,000 হয়ে যাবে আমার এখানে। অপশান নাম্বার সি ইজ আ কারেক্ট অ্যান্সার, ওকে। দেন দেখো বলছে 34, কোয়েশ্চেন নাম্বার 34। কোয়েশ্চেন নাম্বার 34 কী বলছে, চলো আমরা পড়ি। বলছে ইট ইজ গিভেন দ্য অ্যাট এভারেজ স্টক কত, 75,000, ওকে। স্টক টার্ন ওভার রেশিও কত বলে দিচ্ছে, 12। তাহলে স্টক এখানে ভুল জায়গায় হয়ে গেছে, এক সেকেন্ড এখানে আমরা একটু টেকনিক্যাল আমাদের এদের জন্য এটা হলো। যাই হোক, কোনটা ছিল 34-এ দেখো অ্যাভারেজ স্টক কত, 75,000। স্টক টার্ন ওভার রেশিও কত বলেছে এখানে আমাদের বেসিস অফ সিওজিএস এর বেসিসে বলেছে 12, ওকে। ইফ দ্য প্রফিট 20% অন সেল দেন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি কত। তাহলে স্টক টার্ন ওভার রেশিও সিওজিএস এর উপরে বলছে 12 যদি হয়, তাহলে এখানে আমার প্রফিট 20% অন সেলস বলেছে, দেন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট উইল বি কত, ঠিক আছে। সেল এখানে সেই আগের অঙ্কটার মতনই, ঠিক আছে। 20% অন সেল বলে তাহলে সিওজিএস এর উপর কত হবে প্রফিট, স্টক টার্ন ওভার রেশিওটা সিওজিএস এর উপরে হবে, বেশি দেওয়া করা আছে। তাহলে আমরা স্টক টার্ন ওভার রেশিওর ফর্মুলাটা পুট করে দেখি কী হয়। স্টক টার্ন ওভার রেশিও ইকুয়ালস টু কী হয়, COGS ডিভাইড বাই অ্যাভারেজ স্টক, ওকে। COGS, ঠিক আছে। অর এটাকে আরেকভাবে কীভাবে লিখতে হবে, স্টক টার্ন ওভার রেশিও আমাদের বলে দিয়ে কত, 12 COGS এর বেসিসে বার করতে বলেছে, ওকে। তাহলে এখানে আমাদের অ্যাভারেজ স্টকও বলে দিই, দেখো তাহলে COGS আমরা জানি না, COGSটা আমরা বার করে নেবো এখান থেকে। অ্যাভারেজ স্টক বলেছে 75,000, তাহলে COGS ইকুয়ালস টু কী হয়ে যাবে, COGS ইকুয়ালস টু 75,000 ইন্টু 12, 75,000 ইন্টু 12 মিলে 9 লাখ হয়ে যাচ্ছে আমার COGS, ওকে। তাহলে 9 লাখ যদি COGS হয়, এখানে আমাদের কী করতে হবে তাহলে, 9 লাখ COGS হলে আমরা বেসিক্যালি এখানে দেখো COGS পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে প্রফিট 20% অন সেল বলে দিয়েছে, তাহলে কস্টের উপর কত, COGS বেসিক্যালি কস্ট অফ গুডস হয়। তাহলে COGS এর উপরে সেলসের পার্সেন্টেজ কত, 25% হয়, ঠিক আছে। সেলসের ওপর যদি 20% প্রফিট হয়, ঠিক আছে, দেন ঠিক আছে কস্টের ওপরে কত হয়, 25% হয়, ওকে। 25% হয়। এটা কী করে বার করতে হয়, আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আমার, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো কী করে বার করতে হয়। তো তাহলে কস্টের উপর COGS এর উপর কত করে, 25% করলে প্রফিট বেরিয়ে যাবে। তাহলে COGS আমার কত, প্রফিট ইকুয়ালস টু কী হবে, প্রফিট ইকুয়ালস টু 9 লাখ ইন্টু 25%, ওকে। 9 লাখ ইন্টু 25% যদি করি, 25% করলে বেরোবে 2,25,000। আমাদের অপশান নাম্বার বিটা হবে রাইট অ্যান্সার, ওকে। দেন দেখো এখানে একটা থিওরিক্যাল কোশ্চেন করেছে, তারপরে 36-এ আবার একটা নিউমেরিক্যাল কোশ্চেন রয়েছে। 36 একটা দেখো কী বলছে,
বলছে দেখো ক্রেডিট সেল যদি 75% হয়, ক্রেডিট 36 বলছে ক্রেডিট সেলস যদি 75% অন ক্যাশ সেলস হয়, ওকে, দেন টোটাল সেলস বলে দিয়েছে 3,50,000, টোটাল সেলস 3,50,000। তাহলে অঙ্কে কী জিজ্ঞেস করেছে? অঙ্কে জিজ্ঞেস করেছে ক্যাশ সেল কত, ক্যাশ সেলস কত, ওকে। তাহলে দেখো আমরা জানি টোটাল সেলস ইকুয়ালস টু ক্যাশ সেল প্লাস ক্রেডিট সেল, বাট এখানে দেখো ক্যাশ সেলও বলে দেয়নি, ক্রেডিট সেলও বলে দেয়নি। তাই এখানে বলেছে দেখো ক্রেডিট সেল হচ্ছে ক্যাশ সেলের 75%, ওকে, 75% অন ক্যাশ সেল, ঠিক আছে। ক্রেডিট সেল ক্যাশ সেল থেকে ক্যাশ সেলের 70%, এই 75%। তাহলে আমরা বেসিক্যালি ক্যাশ সেলকে যদি এক্স ধরে নিই, তাহলে আমরা এখানে কী ধরবো? ক্যাশ সেল ইকুয়ালস টু লেট ক্যাশ সেলস ইকুয়ালস টু এক্স। তাহলে ক্রেডিট সেল কত হবে? ক্রেডিট সেলস ইকুয়ালস টু 75% অফ এক্স, 75% অফ এক্স, অর এটাকে আমরা কীভাবে লিখতে পারি? 0.75x, ওকে, 0.75xও লিখতে পারি। তাহলে দেখো আমাদের এই যে সামটা এখানে আমরা করলাম কি, ক্যাশ সেলকে এক্স ধরে নিলাম আর ক্রেডিট সেলকে 0.75x ধরলাম। তাহলে টোটাল সেলসের ফর্মুলা আমরা কি পুট করলে কী পাবো? টোটাল সেলস ইকুয়ালস টু এক্স প্লাস 0.75x, এটা দাঁড়াচ্ছে। আর টোটাল সেলস আমরা এখানে টোটাল সেলসের ভ্যালুও বলে দিয়েছে আমার কত? টোটাল সেলসের ভ্যালু বলে দিয়েছে 3,50,000, 3,50,000 ইকুয়ালস টু এক্স প্লাস 0.75x, ওকে। তাহলে এক্স মানে 1.75x ইকুয়ালস টু 3,50,000, এক্স ইকুয়ালস টু 3,50,000 ডিভাইড বাই 1.75, ওকে। আর এখানে ইকুয়ালস টু আমার কত বেরোয়? 3,50,000 ডিভাইড বাই 1.75 করলে বেরোয় 2 লাখ। তাহলে এখানে আমার কী বেরোলো? ক্যাশ সেল বেরোলো, ওকে। বাট আমাদের অঙ্কে কী চেয়েছে? ক্যাশ সেলই বার করতে পারি। কিন্তু ক্যাশ সেল উইল কত? ক্যাশ সেল মানে 2 লাখ। আমরা ক্যাশ সেলকে এক্স ধরলাম না, তখন ক্যাশ সেলকে এক্স ধরেছি, ক্যাশ সেলের ভ্যালু হবে 2 লাখ, যেটা আমাদের অপশান নাম্বার সি, ওকে। 37এরটা কী বলেছে? তাহলে দেখো আমাদের এখানে 37 বলেছে যে লিভ দ্য অ্যামাউন্ট অফ সেল। 37এরটা আমরা করবো কি? বলছে সেল অ্যামাউন্ট বলে দিচ্ছে 2 লাখ, অপারেটিং প্রফিট বলে দিচ্ছে, অপারেটিং প্রফিট কত? 25%। হোয়াট উইল বি দ্য অপারেটিং কস্ট? অপারেটিং কস্ট কত হবে? তাহলে অপারেটিং সেলস থেকে অপারেটিং প্রফিট বাদ দিলে যেটা বলে থাকছে সেটাই অপারেটিং কস্ট, ওকে। তাহলে 25% যদি বাদ দিয়ে দিই তাহলে বেরোয় কত? থাকে কত? আমার 1,50,000 করে থাকে। 2 লাখ থেকে আমরা 25% বাদ দিলে পড়ে থাকে 1,50,000, ঠিক আছে। তাহলে অপারেটিং কস্ট মানে কত হবে? অপারেটিং কস্ট ইকুয়ালস টু সেলস মাইনাস অপারেটিং প্রফিট। তাহলে কত হবে? 2 লাখ মাইনাস 2 লাখ ইন্টু 25%, তার মানে হবে কত? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা, অপশান নাম্বার সি, রাইট অ্যান্সার, ওকে। দেন দেখো এখানে 38এরটা কী বলেছে? 38, if the amount of credit sale is 9 lakh, debtor is 90,000 and bills receivable is 60,000, then the debtor turnover ratio will be কত? 38এরটা কী বলেছে দেখো, 37এরটা আমরা করলাম, 38এরটা করবো ক্রেডিট সেলস বলে দিচ্ছি। দেখো ক্রেডিট সেলস ইকুয়ালস যদি 9 লাখ হয়, তাহলে দেখো এখানে ডেটার বলেছে, ডেটারও বলে দিয়েছে কত? 90,000, এটা 90,000। বিলস রিসিভেবল বলেছে কত? মানে বিলস রিসিভেবলটা বিআর লিখলাম 60,000 বিলস রিসিভেবল, না যেটা টার্নওভার রেশিও কত? কোশ্চেনে জিজ্ঞেস করেছে ডেটা টার্নওভার রেশিও কত? ডেটা টার্নওভার রেশিও ইকুয়ালস টু কী হবে? ক্রেডিট সেলস ডিভাইড বাই অ্যাভারেজ ডেটার, ওকে। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের কাছে ওপেনিং ডেটার বা ক্লোজিং ডেটার কিছু বলে দেওয়া নেই, বাট শুধু ডেটার প্লাস বিলস রিসিভেবল বলা আছে, ডেটার অ্যান্ড বিলস রিসিভেবল, তাহলে এই দুটো যোগ করে যেটা বেরোচ্ছে সেটাই আমরা অ্যাভারেজ ডেটা ধরে নেবো। মানে অনলি যোগ করে দেবো, বাট 2 দিয়ে ভাগ করবো না, কিন্তু এখানে ওপেনিং ক্লোজিং কিছুই বলেনি, তাই জন্য আমরা এই দুটো যোগ করে বসিয়ে দিলে আমরা অ্যাভারেজ ডেটা পেয়ে যাবো, ওকে। তাহলে আমাদের এ হবে 9 লাখ ডিভাইড বাই 90,000 প্লাস 60,000,
তাহলে বেরোবে কত, 90 + 60 মানে 1,50,000। 9 লাখ ডিভাইড বাই 1,50,000 করলে যা বেরোবে, 9 লাখ ডিভাইড বাই 1,50,000 করলে বেরোবে 6 টাইমস হবে আমার অ্যাভারেজ রিটার্ন। অপশান নাম্বার এ হবে রাইট অ্যান্সার। ওকে, দেন দেখো 39টা কি বলছে, 39 বলছে if gross profit ratio is 25% of cost price, the amount of sale is 6 lakh, then the cost price will be কত। বলছে gross profit GP equals to 25% of cost price, অ্যামাউন্ট অফ সেল কত বলেছে, মানে সেল অ্যামাউন্ট বলে দিয়েছে 6 লাখ। ওকে, কস্ট প্রাইস কত বলেছে, কস্ট প্রাইস কত জিজ্ঞেস করছে, কস্ট প্রাইস ইকুয়ালস টু কোয়েশ্চেন মার্ক। ওকে, তাহলে দেখো আমরা যদি ইনফরমেশান দেখি, এমসিকিউতে ইনফরমেশান দিয়েছে কস্টের ওপর 25%, যদি কস্টের ওপর 25% হয় তাহলে সেলসের ওপর কত। দেখো এরকম কেসে আমরা কী ধরি, দেখো আমরা অলরেডি এরকম ভিডিও বানিয়েছি, তাও তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি কী করে বার হয়। কস্টকে ধরে নিলাম কত, কস্টকে 100, আর জিপি অন কস্ট বলেছে কত 25, তাহলে টোটাল সেলস প্রাইস কত 125 হবে আমার সেলস, তাই তো সেলস। তাহলে দেখো জিপি অন কস্ট যদি 25% হয় তাহলে এই জিপিটা অন সেলস তাহলে কত পার্সেন্ট হবে, তাই না। তার মানে কী হবে 25 ডিভাইড বাই 125, তাই না। তার মানে কী হবে 1/5 হয়ে যাবে, 25 ডিভাইড বাই 125 করলে কী হয় 1/5, তাই না। 1/5 মানে কী হয় 20% হয়ে যায় তখন। কস্টের ওপর যদি 25% হয় তাহলে সেলসের ওপর কত হয়ে যায় 20%। ওকে, দেখো তোমরা করলে হয়ে যাবে 25 ডিভাইড বাই 125 করলে 20% হয়। ওকে, তাহলে আমাদের এখানে বেসিক্যালি কী হবে সেলসের ওপর 20%। ওকে, সেলস অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে, তাহলে কস্ট প্রাইস কী হবে, কস্ট প্রাইস ইকুয়ালস টু সেলস মাইনাস জিপি অন সেলস। জিপি অন সেলস আমাদের কী বেরোলো 20%, তাহলে এখানে কী করবো সেলস যদি 6 লাখ হয় মাইনাস 20% অন 6 লাখ। ওকে, 20% ইন্টু 6 লাখ যদি করি আমরা পেয়ে যাবো 1,20,000 যদি বার হয় তাহলে 4,80,000 হয়ে যাবে আমার কস্ট প্রাইস। 4 লাখ, অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি। ওকে, 6 লাখ থেকে যদি আমরা কী করি 20% লেস করে দিই তাহলে কী হয় 4,80,000, অপশান নাম্বার ডি। ওকে, তারপরে এখানে একটা দিয়েছে থিওরিটিক্যাল কোশ্চেন, মানে এখানে বেসিক্যালি স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা বলতে বলেছে, সিওজে ডিভাইডেড বাই স্টকটা আমরা অলরেডি জানি। 41-এরটা দেখো, 41-এরটা কী বলেছে, ভিডিওটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, এইটা আমরা লাস্ট সাম করবো এই পার্টের জন্য, ঠিক আছে। চলো 41টা করে এই ভিডিওটা ক্লোজ করবো আমরা। ওকে, দেখো 41 কী বলছে, ইফ দ্য কারেন্ট রেশিও বলেছে 5:3, ওয়ার্কিং ক্যাপিটাল কত বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল বলেছে 2,40,000। ওকে, দেন দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট লাইবিলিটি উইল বি কত, কারেন্ট কোশ্চেনে জিজ্ঞেস করেছে কারেন্ট লাইবিলিটি ইকুয়ালস টু কোশ্চেন মার্ক মানে কত। ওকে, কারেন্ট রেশিও ফর্মুলাটা আমরা পুট করবো, কারেন্ট রেশিও ফর্মুলা কি সিএ ডিভাইড বাই সিএল, আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি আমরা জানি, ওয়ার্কিং ক্যাপিটাল মানে সিএ মাইনাস সিএল। ওকে, তাহলে দেখো এই কেসে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটা কত সেটা বলে দিয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল কত সেটা বলে দিয়েছে, তার মানে ওয়ার্কিং ক্যাপিটালের জায়গায় আমরা বসিয়ে দিতে পারি কত 2,40,000। ওকে, 2,40,000 বসিয়ে দিলাম, 2,40,000 বসানো তো হলো, এবার 2,40,000 ইকুয়ালস টু সিএ মাইনাস সিএল। ওকে, এটা ঠিক আমরা এইভাবে লিখতে পারি, অথবা আমরা কী করতে পারি সিএ ইকুয়ালস টু কী করতে পারি 2,40,000 প্লাস সিএল করতে পারি, সি ইকুয়ালস টু 2,40,000 প্লাস সিএল করতে পারি। তো দেখো এখানে একটা সি এর ভ্যালু বেড়ে গেল, সি ইকুয়ালস টু 2,40,000 প্লাস সিএল। এই ভ্যালুটাই আমরা কোথায় করে দেবো, এখানে পুট করে দেবো, এই যে সি এর যে ভ্যালুটা এখানে পুট করবো, এখানে পুট করে দেবো। দেখো এটাকে আরেকভাবে সলভ করবো কীভাবে, সি আর বলে দিয়েছে, সি আর তো ভ্যালু বলে দিয়েছে আমাদের 5/3 ইকুয়ালস টু সি এ যেটা আমরা এখানে ভ্যালুটা বার করলাম এটা এখানে পুট করে দেবো, ঠিক আছে। তাই সি এর জায়গায় আমরা কী লিখবো 2,40,000 প্লাস সিএল ডিভাইড বাই কি সিএল বসিয়ে দেবো। ওকে, তাহলে দেখো ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি আমরা এখানে পাবো 5CL ইকুয়ালস টু 3 দিয়ে এই দুটোকে গুণ করবো, কী বার করবো 324 মানে 2,40,000
ইন্টু 3 করলে কত করে 7,20,000 প্লাস 3CL। ওকে, এইভাবে তো হবে। তারপরে দেখো 3CL আর 5CL, মানে 5CL থেকে 3CL মাইনাস করলে কী হবে 2CL বেরোয়। ওকে, 2CL ইকুয়ালস টু 7,20,000 বেরোচ্ছে। ওকে, CL ইকুয়ালস টু কত হবে তাহলে CL ইকুয়ালস টু 7,20,000 ডিভাইড বাই 2 হবে। ওকে, 7,20,000 ডিভাইড বাই 2 হলে তাহলে কী হবে 7,20,000 ডিভাইড বাই 2 যদি করি আমরা বেরোয় 3,60,000। তাহলে অঙ্কে কি আমাদের CL চেয়েছে দেখো তো, অঙ্কে বলেছে হ্যাঁ কারেন্ট লাইব্রেরির মান কত হবে সেটাই বলেছে। তাহলে অঙ্কে আমাদের বেরোলো CL ইকুয়ালস টু 3,60,000। তাহলে অপশান নাম্বার সি হবে রাইট অ্যান্সার। বেশ, আশা করি তোমরা প্রত্যেকটা MCQ এর অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি কোনো জায়গায় ডাউট থাকে প্লিজ কমেন্টে জিজ্ঞাসা করো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদেরকে ডাউটটাকে সলভ করার জন্য। আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে রিপিট আরেকবার দেখো, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটাতে এই পার্টটাতে এইটুখানি রাখলাম। নেক্সট ভিডিওতে নেক্সটটা আমরা মানে কতটা কমপ্লিট করা যায় দেখব। চলো টাটা, গুড বাই, গুড নাইট।